পুরা বেড খালি, তাও আমি এইটুক পর্যন্তই থাকি, মাঝখান পর্যন্ত। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কত পানি আসছে এখন, কারো পানি। আপনি কি চান এই যে খুনমুন হইতেছে? না, আমি চাই এই যে রক্ত ঝরতে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, দেশের পরিস্থিতি যা ঘটেছে, ইন্টারনেট যতদিন না ছিল অতদিনের, এগুলো তো এখন ইন্টারনেটে আসছে। জিনিসগুলো দেখলে কলিজাটায় চিপি লেখে। দেশটায় কি নতুন করে যুদ্ধ শুরু হয়ে গেল? ছাত্রদের অধিকার চেয়েছে তারা তাদের অধিকার চেয়েছে, কোটা সংস্করণ করতে চেয়েছে, যে এটা সংস্করণ করেন। মানুষ একটা জিনিস যদি গড়ে, এটা যদি অসুন্দর হয়, এটা ভেঙে আবার সংস্করণ করে না, ওটাই করে সংস্করণ করে সুন্দর করার জন্য, সবার যাতে ভালো লাগে এরকম। এই জন্য সংস্করণ, তাতেই তাদের এই ছাত্রদের জীবন দিতে হলো। যেমন একজন মুগ্ধ নামে একজন ছাত্র, মুগ্ধ স্নেহগ্ধ দুই ভাই, যমজ দুই ভাই, মুগ্ধ মারা গেছে। ভাই, পানি লাগবে, পানি লাগবে, পানি। এই কোটা সংস্করণ আন্দোলনে যারা ছিলেন তাদের জন্য, তাদের ভিতরে পানি বিতরণ করছেন। এই পানি লাগবে, পানি। এই অবস্থায় ক্লান্ত হয়ে, এখানে গ্যাস ছাড়া হয়েছে, পায়ে ক্লান্ত হয়ে, তার বন্ধু বিবরণ দিয়েছিল, গ্যাস ছাড়া হয়েছে, আমরা কিছুটা ক্লান্ত হয়ে বসছি আর পানি আর বিস্কিট দিচ্ছি। আমরা তিনজন ছিলাম, জাকির, মুগ্ধ আর আরেকটি বন্ধুর কথা বলো, নামটাও স্মরণ নাই। মানুষ দৌড়িয়ে আসছে, বলছে যে আমাদের উঠে যেতে হবে এখান থেকে। উঠে যাচ্ছে, দুইজন উঠে গেছে, মুগ্ধ উঠতে পারে নাই। পিছনে চেয়ে দেখে বন্ধু আমার দিকে চেয়ে এসে গুলিটা এসে বের হয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার বলছে মারা গেছে। কি অন্যায় ছিল বলেন, কি অপরাধ ছিল? এখানে অনেকগুলো শিশু মারা গেছে। এই ভিডিওর মাধ্যমে দেখব যেই মানুষগুলি মারা গেছে সবগুলি শিশু, বাচ্চা, ছাত্র। কেন ছাত্রছাত্রী এভাবে মারা গেল? ভাই, কি অপরাধ এই বাচ্চাদের? তারা তো তাদের অধিকার চেয়েছে। কথা বেশি বলে ফেলেছি, বেশি না বলে চলেন আমরা মোশারেফ করিম কি বলেছে, আমাদের সিয়াম আহমেদ চিত্রনায়ক কি বলেছেন, আমরা এই ভিডিওর মাধ্যমে এগুলো দেখব। প্রথমেই আমরা দেখি মুগ্ধর ভাই স্নেহগ্ধ, যমজ ভাই তো, একই চেহারা, সেম। মুগ্ধ কি বিবরণ দিচ্ছে, আর পানি লাগবে বলে চিল্লাচ্ছে মুগ্ধ। এই ভিডিওর মধ্যে আমরা এক এক করে সব দেখব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওগুলো দেখবেন। চলেন আমরা ভিডিও শুরু করি। রাতে আমি যখন হুট করে উঠে পড়ি, আমার মনে হয় যে পাশেও ঘুমাচ্ছে। পুরা বেড খালি, তাও আমি এইটুক পর্যন্তই থাকি, মাঝখান পর্যন্ত, এর বাইরে যাই না। খুলনা থেকে আসতো ছুটিতে, এসে নিচে যখন ওর বাইকটা দেখতাম, আমার তখন অনেক ভাল লাগতো যে আসছে, আমার ভাই আসছে। আমি জানি যে ওর আমার প্রতি অনেক কেয়ার ছিল, ও জানতো আমার ওর প্রতি অনেক কেয়ার ছিল। আমি এখন যে শার্টটা পরে আছি, এটাও ওর একটা ফেভারিট শার্ট ছিল। আমি এক পাশে, ও রাম্মু এক পাশে, তো ও ঠিক মাঝে না, মেবি এই জায়গাটা ছিল আর কি। এই জায়গাটা বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, এসে বাবুর ঠিক একেবারে ডাইন চোখের এদিকে লেগে এই পিছন সাইডটায় এসে হয়ে ঠিকে যায়, বুলেটটা বের হয় না। সো আমার হাতের উপরেই গুলি খেয়ে কোনো আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতের উপর পড়ে গেছে, আমার হাতের উপরে। গ্রামের বাড়িতে আহাতকে চিরঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাত শান্ত। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি, আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি। প্রাণটা ওর ঝরে গেছে বাবা মায়ের কোলেই। সেদিন সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু, তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ ঘনপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। বাবার সাথে খামারে কাজ করত 13 বছরের মোবারক। দুধ বিক্রি করত বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মা রে কইছে, মা আমার নেম প্লেট আইব। ও ছেলেটা খেলাধুলা করতো,
নেম প্লেট আইব, নেম প্লেট তো বোঝে না ওর মায়। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গোরস্থানের সার্টিফিকেট সব এই আল্লাহ সার্টিফিকেট আইছে, আমার বলার নেম প্লেট আইছে। টিয়ার শেলের ধোঁয়া ঘরে আসছিল, তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় 11 বছরের সামির। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 5ম শ্রেণী পড়ুয়া শিশুটি। 20 জুলাই বিকেল টিয়ার শেলের গ্যাসে রাজধানীর চিটাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন। খোঁজ পাওয়া যাচ্ছিল না 10 বছরের হোসাইনের। রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় 14 বছরের তাহমিদের। 9ম শ্রেণীতে পড়ত সে। 16 বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে, চলে যায় ইফাতের প্রাণটাও। 20 জুলাই বিকেলে এমনিভাবে সাভার এলাকায় প্রাণ যায় 14 বছর বয়সী সাদ মাহমুদের। কৌতূহলবশত সড়কে নেমেছিল সে। একটু ফুটবল খেলতে পছন্দ করতো, তখন আমি ওরে বলছি যে ভাই তুই কোথাও যাইস না, আমি আইসা তোরে বোট কেনার টাকা দিব, তুই কোথাও যাবি না। আমি আইসা ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই। আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউর বেডে ভাই। আমি আর আমার ভাইটাকে ফিরে পাই নাই ভাই। সহিংসতায় গুলিবিদ্ধ আর প্রাণ যাওয়াদের বেশিরভাগই শিশু, কিশোর আর তরুণ। এক অসীম শূন্যতায় পরিবারগুলো। জীবনে কল্পনা করছো এই ধরনের আল্লাহ আনাইছে। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে। এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে, তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি। আমরা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। ইয়েস, হ্যাঁ। আপনি নিজেরটা বলেন, আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না, এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি। যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। ধন্যবাদ। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। আপনি কি চান এই যে খুনমুন হইতেছে, এই যে রক্ত ঝরতেছে, চান? আপনি চান কি না? হ্যাঁ, আমিও চাই না। আমি চাই শান্তিতে থাকতে চাই। টেনশন অনেক মানে হাইপার টেনশনের রোগী হয়ে গেছে, দেখতে আর ভালো লাগে না। শান্তি চাই, সহজ কথা, রক্ত চাই না। সম্মানিত ভাই ব্রাদার,
কি অপরাধ ছিল এই জীবনগুলার, এই ছাত্রগুলার, এই ছাত্রীগুলার কি অপরাধ ছিল? সিয়াম আহমেদ পাশে দাঁড়ালেন, নাটক অভিনেতারা মোশাররফ করিম পাশে দাঁড়ালেন, এক এক করে চলচ্চিত্রের সবাই কিছু না কিছু যে কোনো উপায়ে এটার প্রতিবাদ জানিয়েছেন। আপনারা কি চান? ছাত্রদের পাশে দাঁড়াতে চান? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি কিছু বলার মতো মুড নাই, কথা আসছে না তো। যে কথাগুলি আসছে বলতে গেলে কি হবে জানি না। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোটা আন্দোলনকারী আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের ভাতিজা, এভাবে অনেক, আমার সর্বশেষ আমাদের সন্তান, সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।